তো হে গাইস, আজকে একটা রেসিপি নিয়ে চলে এলাম তোমাদের কাছে। তো এই যে দেখতেই পাচ্ছ, বেগুন আর টমেটো লবণ হলুদ মাখিয়ে ভাজতে দিয়ে দিয়েছি। তো ঢাকা দিয়ে ভাজলে ভালো ভাজা হয়। তো এক পিঠ ভেজে আর এক পিঠ উল্টে দিচ্ছি। তো ভালোভাবে বেগুন আর টমেটোটাকে ভেজে নিয়ে একবার উল্টে নিয়ে ভেজে নিতে হবে। তো আমার এক পিঠ হয়ে গেছে, আর এক পিঠ উল্টে দিলাম। তো এবার এদিকটা হয়ে গেলেই হয়ে যাবে। তো দেখতেই পাচ্ছ, সেদ্ধ হয়ে গেছে, আমার ভাজা হয়ে গেছে। তো এগুলো তুলে নিচ্ছি, টমেটো আর বেগুন। তো দুটোই তোলা হয়ে গেছে। এবার কড়াইয়ে একটু তেল দিয়ে তাতে কটা শুকনো লঙ্কা দিয়ে পেঁয়াজ, শুকনো লঙ্কাটা তুলে নিয়েছি, নাতে ভাজা হবে না। তো শুকনো লঙ্কার পরে পেঁয়াজ, তার উপরে কিছুটা ভাজা হলে ধনেপাতা দিয়ে নেড়ে চেড়ে ভালো করে ভেজে নিয়ে এটাকে নামিয়ে নেব। যতক্ষণ না বাদামি বাদামি রঙ হচ্ছে ততক্ষণ ভাজতে হবে। তো আমি লাল লাল করে বাদামি বাদামি করে ভেজে নিয়েছি, দেখতেই পাচ্ছ। এবার তুলে নেব। তো লঙ্কাগুলো লবণ দিয়ে, পরিমাণ মতো লবণ দিয়ে লঙ্কাগুলোকে দোলে ছেনে নেব। আর পেঁয়াজ আর ধনেপাতা তো ভাজা হয়ে গেছে, তো লঙ্কা ছানা হয়ে গেছে। এবার লঙ্কা, বেগুন, টমেটো সবগুলোকে একসঙ্গে মিক্স করে নিতে হবে, মাখিয়ে নিতে হবে, তাহলে রেডি হয়ে যাবে। এই যে টমেটোর খোসাগুলো একটা একটা করে ছাড়িয়ে নিলাম, দিয়ে বেগুনটাকে ছেনে নিলাম। একসঙ্গে বেগুন, টমেটো আর পেঁয়াজ ভাজা লঙ্কা মেখে নিলাম, তাহলেই রেডি রেসিপিটা বেগুন ভর্তা। তো এটা বেগুন ভর্তা বলতে পারো, বেগুন টমেটো মিক্স করে। তো এটা এত সুন্দর লাগে খেতে, একবার মানে ভাত দিয়ে খেলে সব ভাত খাওয়া হয়েছে, বা অন্য কোনো তরকারি লাগবে না। তো রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে বলো।